وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد وعلى آله مولانا মুআজ্জাজ ও মুকাররম সুন্নি মহাসম্মেলন সভাপতি পীরে তরিকত হযরতুল আহাদ শাহ সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল চিশতি আল কাদরি পীর সাহেব হুজুর, সহ সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা সৈয়দ আব্দুল মুকিদ আল হুসাইনি বকুল চিশতি সাহেব, উপস্থিত আছেন সভারত্ন আলহাজ বেলাল হোসেন বকুল সাহেব, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম রাজা সাহেব, মোহাম্মদ বশির মিয়া সাহেব। আমার পূর্বে প্রথিতযশা অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে বিশেষ আকর্ষণ সমুদ্র কণ্ঠের অধিকারী এবং মাওলানা শাহের আফজাল হোসেন সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মাওলানা কারি শাহের বদরুদ্দোজা কাদরি, মাওলানা হাফেজ কারি আবু বকর মিলন, মাওলানা হাফেজ আলামিন হোসেন সাহেব, মাওলানা হাফেজ কারি ফেরদৌস আহমদ সাহেব, প্রধান মেহমান আলহাজ হাবিবুর রহমান মানিক সাহেব, এস এম মুসলিম সাহেব, বিশেষ মেহমান জনাব পাঠান আফজল সাহেব, মুবারকুল্লাহ সাহেব, মাসুদ খান সাহেব, আব্দুল হাকিম সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। ফ্যানটাকে দেখুন, আরেকটু এদিকে হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াত নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তানা আবারও করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বের আলোচকগণ অত্যন্ত সুন্দর ভাষায় আলোচনা করেছেন। মাধবপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, মাধবপুরের মানুষ সুন্নি বান্ধব মানুষ, ঠিক কিনা বলেন? এই মাধবপুর এই রাত্র প্রায় 12:15টায় যেই টাইমে আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা, সেই টাইমে এইমাত্র মাইক ধরলাম। এরপর হাজার হাজার মানুষ, রাস্তাঘাটে অনেক লোক দাঁড়িয়ে আছেন। এই মাহফিলটা 10তম মাহফিল। 10তম মাহফিলে এই যে 10টি বছর অতিক্রম হয়ে গেছে, এই 10 বছরই এই মাহফিলে অনেক মুরব্বী মাহফিলে বসা ছিল। এখন যে পোলাপনগুলো আসছেন, এরা এই মাহফিলে 10 বছর আগে, 10 বছর সময় শ্রোতাও ছিল না। অনেক মুরব্বী শুধু প্যান্ডেলে বসা থাকতো, স্টেজে বসা থাকতো। আজকে পোলাপান বেশি দেখা যায়। এর দ্বারা প্রমাণ কয়টা হয়? একটা হয় যে মুরব্বীরা ঘরে বসে থেকে, বিষয়টা এরকম নয়, আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তো আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি, মুরব্বীরা আমাদের থেকে চলে গেছে। আমরা আজকেও দেখেছি ইউনিভার্সিটিতে একটা ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে, মারার পরে ভাত খাওয়াইছে, ভাত খাওয়াই আবার মারছে, মারতে মারতে তারা মাইরে ফেলছে। আমি এগুলার তীব্র নিন্দা জানাই। সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে
বাতি যদি খাওয়াবি মারলি কেন? আমি দেখেছি 6 জন আসামি ধরা পড়েছে, তারা 6 জনই ছাত্র, ডিপ্রেশনে ছিল, ব্রেইন আউটের মতো ছিল। আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য। আমরা হাতুড়ি দিয়ে রাজনীতি করব না, আমরা কলম দিয়ে রাজনীতি করব। আপনারা জানেন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ। আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো পছন্দ করি না। মাধবপুর কি এবার জশ্নে জুলুস হয়েছে? কোনো মারামারি হয়েছে? এখনো মারামারি আছে? আখাউড়া তো জশ্নে জুলুস হয়েছে, কোনো মারামারি হয় নাই, এখনো কোনো মারামারি নাই। কসবাতে জশ্নে জুলুস হয়েছে, এক শ্রেণী মানুষ জশ্নে জুলুসের উপর আক্রমণ করেছে। এই জন্য মারামারি সূত্রপাত ঘটানোর কারণে এখন কসবার অবস্থা অস্থির। বিজয়নগর জশ্নে জুলুস হয়েছে, এই জশ্নে জুলুসের ভিতরে হামলা করেছে, এই জন্য বিজয়নগরের অবস্থা অস্থির। আমি প্রশাসনকে বারবার বলছি, গতকাল আমি প্রায় 2 ঘন্টা এসপি মহোদয়ের সাথে মিটিং করেছি এবং আমাদের একটা লোককে ধরে নিয়ে গিয়েছিল। আমি নিজে কোর্টে গিয়েছি, জেলখানায় গিয়েছি, তাকে নিয়ে এসেছি, কারণ আমার ছেলেটা ছিল নিরপরাধ। দাবি যদি ন্যায্য হয় তাকে আটকাইবার সাহস কোনো জেলখানা নাই। আমরা অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। এই জন্য আমি প্রশাসনকে বলবো, রাষ্ট্রীয় প্রোগ্রাম জশ্নে জুলুসে যারা প্রথম ঝগড়ার সূত্রপাত ঘটিয়ে বিভিন্ন উপজেলাকে অস্থির করেছে, অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনেন। আর সুন্নিদেরকে বলবো, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। বেশি গরম। সুন্নিরা মারামারি পছন্দ করে, কাটাকাটি পছন্দ করে। আমি বিজয়নগরবাসীকে বলবো, আপনারা উভয় পক্ষ কেউ ঝগড়ায় লিপ্ত হবেন না। দিন শেষে আমরা মিলেমিশে চলবো, কিন্তু কেউ কাউকে আঘাত করে দেশে শান্তি আসতে পারে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে। আমিন। ঝগড়া করা কি ভালো? আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। ফিতনা লাগানো হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক কি না? এই জন্য দিন শেষে আমরা একদিন চলে যেতে হবে। আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? কমিটি বলেছেন এইদিকে খেয়াল করে কিছু কথা বলার জন্য। আমি চেষ্টা করব, কিন্তু আপনাদের যুবকদেরকে বলবো, রক্ত গরম করলে চলবে না। ঠান্ডা মাথায় সমাজকে সুন্দর করে নেতৃত্ব দিতে হবে, ঠিক না? আল্লাহ পাক যেন আমাদের এই সমাজকে হেফাজত করে, বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ থেকে হেফাজত করে। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত।
নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তবে দুইটা গুণ, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর যারা নেক আমল করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলছেন ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। তাকদীরের উপরে বিশ্বাস করা, আখিরাতের উপরে বিশ্বাস করা, আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, এগুলো হলো ঈমানের শাখা প্রশাখা। আর ঈমানের সকল শাখা প্রশাখার মূল হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য সুন্নিরা ওই মূলের দিকে আছে, মূলের দিকে আছে। বীজ যদি মাটিতে না লাগান গাছ কি হবে? ডালপালা হবে? এই জন্য সুন্নিরা নবীরে মানে, সুন্নিরা মিলাদুন নবীতে পকেটে টাকা খরচ করে, সুন্নিরা রৌদ্রের তাপে মাথার ঘাম ছড়ায়, তারা ঘুমায় থাকে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমি বলছি, আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। তাহলে আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলছে সে মুসলমান হয় নাই। যে মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে তখন সে ঈমানদার হয়ে যাবে। এই মাত্র একটা হিন্দুকে মুসলমান বানায় রাস্তায় রওনা দিয়ে পাঠালাম, মাধবপুরে গিয়ে লোকটা মারা গেল, লোকটা জান্নাতি। অথচ তার আমল নামায় নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, এক রত্তি ঈদ আমলও নাই, এরপর লোকটা জান্নাতি কেন? নবীকে মানার কারণে। এই জন্য রাসূল আমাদেরকে বলে দিয়েছেন যে যারা ঈমানদার হবে তারা যদি হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমার নামাজ তো কবুল হয় নাই, রোজা তো কবুল হয় নাই, তখন আমি হয়তো বলতে পারি আল্লাহ এটার কবুলের গ্যারান্টি কারণ আমার কাছে ছিল না, আমরা আদায় করে গেছি, তবে শূন্য ঝুলি লইয়া তোমার কাছে উঠছি। তবে আমরা আমলের বাহাদুরি করি না, কিন্তু একটা জিনিস লয়ে আইছি, সেটা হলো নবীর মহব্বত। নবীর যে ভালোবাসেন এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি। এই জন্য নামাজের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই, রোজা কবুলের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আর ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? আর নবীজি বলছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আর এই মানটা যদি বুঝতে চান, যিনি ঈমান বুঝেন তার কাছে যেতে হবে। আপনি তো নিজে নিজে বুঝতে পারবেন না, উস্তাদ ছাড়া কিচ্ছু বুঝতে পারবেন না। বাবা শাহপরানী আমরি রহমতুল্লাহের মাহফিল, কিছু লোক গেছিল শাহপরানী আমরি রহমতুল্লাহের মাজারকে উৎখাত করে দিব না। যে শাহপরান হাতের পাখা গুলোকে ফু দিয়া কবুতর বানায় আকাশে উড়াই দিছে, সেই শাহপরান কিন্তু তোমরা রে দুনিয়ার দিকে উড়াই দিব। কথা বলেন ঠিক না বেটি? কেন কেন কেন? আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। এই জন্য আল্লাহর ওলিদের জায়গা আল্লাহই রক্ষা করবে। ওরা তো মনে করতেছে যে ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মাটির সঙ্গে মিশাই দিলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরা জানে না যে আল্লাহর ওলিদের মাজার কিন্তু আল্লাহর ওলিরা বানাইছে না, এটা কিন্তু ওলি প্রেমিকরা বানাইছে। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর পাত্র দিয়ে ওই ওলি আল্লাহদের মাজার বানাইবার আগে ওলি আল্লাহর মহব্বত দিয়ে প্রত্যেকটা আশেকের হৃদয়ে এশকের মাজার বানায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? মানে প্রত্যেকটা আশেকের হৃদয়ে এশকের মাজার আছে। তোমরা পাথরের আর ইটের মাজার ভাঙতে পারবা, কিন্তু আশেকের হৃদয় থেকে ওলি আল্লাহর প্রেমের মাজার ভাঙতে পারবা না। এই জন্য কামগেলি কইরা এই শান্তিপ্রিয় দেশটার ভিতরে আর অরাজকতা লাগাইয়েন না। আজকে যদি আপনারা যদি এই বিজয়নগরের ঘটনাটা না ঘটাইতেন, আজকে কি সারা রাতে রক্তক্ষয়ী যুদ্ধ হইতো? এই জন্য আমি লাইভের মধ্যে কিন্তু উভয় পক্ষকে বলেছি যে তারা যেহেতু আক্রমণ করছে, গাড়ি এখন ধরাইছে, এটার বিচার আমরা প্রশাসনিক ভাবে আদায় করব।
কিন্তু কোন পক্ষের সামনে দ্বিতীয়বার আর মাঠে নামবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আমি তাদেরকে মেসেজ করেছি, এরপরও যোগাযোগ করতেছি তারা যেন ঝগড়া না লিপ্ত হয়। প্রশাসনকে বলবো আপনারাও সেই দিকে একটু খেয়াল করেন। সেনাবাহিনী নতুন দায়িত্ব নিয়েছেন, আমি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার সাথে আমি দেখেছি তেনারা অনেক কাজ করেছেন, তাদেরকেও বলবো আপনারা এটা নিয়ন্ত্রণ রাখার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ করুন। আমরাও শান্তির পক্ষে, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, দেশটার ভিতরে একটা অরাজকতা, মাজার নিরাপত্তা পাচ্ছে না, কবরস্থান নিরাপত্তা পাচ্ছে না, মসজিদ নিরাপত্তা পাচ্ছে না। স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে নবীর মহব্বতের জশ্নে জুলুস করবো, রাষ্ট্রীয় প্রোগ্রাম বাস্তবায়ন করবো, সেখানেও শান্তি পাচ্ছে না। দেশটা যেন একটা ধ্বংসস্তূপের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য দেশের এই সমস্ত জিনিসগুলো দিনে দিনে বাড়তেছে, শুধুমাত্র আইনের প্রয়োগ না থাকার কারণে দিনে দিনে এই উগ্রতা বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে আজকে হাজার হাজার মানুষ মাহফিলে বসছি, কোনো মারামারি আছে? তার মানে প্রমাণ হয়ে গেল ইসলাম শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই শান্তির ধর্ম ইসলামকে যদি হৃদয়ে লালন করতে চান, তাহলে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা আমাদের সকলকে মানতে হবে, ঠিক কিনা? এই সমস্ত বিষয়গুলো জানা এবং মানার নামই হলো ঈমান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছেন, রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে তাহলে কোনদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। রাসূল আরেক জায়গায় বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়ত। এই আহলে বায়তের কথা কেন বলছেন? কারণ সুন্নি অনেকেই দাবি করবে। কথা কোন ঠিক না? সুন্নি অনেকেই দাবি করবে। এখন তো বাতিলরাও লেখে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি বুঝবেন কোনটা হক আর কোনটা বাতিল। নাম তো সবই, দাড়ি তো সবার মুখে থাকবে, টুপি তো সবার মুখে থাকবে, পাগড়ি তো সবার মাথায় থাকবে, পাঞ্জাবি তো সবার গায়ে থাকবে, এবং দাড়িও সবার মুখের মধ্যে থাকবে। আপনি জাস্টিফাই করবেন কেমনে কে আসল আর কে নকল? দেখবেন যার ভিতরে আহলে বায়তের মহব্বত আছে, পাকে বানজাতের মহব্বত আছে, সে সত্যিকার অর্থে রাসূলের হৃদয়, রাসূলের ভালোবাসাকে হৃদয়ের ভিতরে ইহকাল পরকালের মঙ্গলের জন্য ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই ধৈর্যের সাথে যে কথাগুলো শুনতেছেন, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? যে কোনো বিষয়ে আমাদের সাথে পরামর্শ করবেন, যে কোনো মৌলবীর কথা শুনে দৌড় দিবেন না। আমাদের আকাবেররা এখনো জিন্দা আছে। কথা কোন ঠিক না বেটি? প্রয়োজনে আপনাদেরকে নিয়ে আমরা আকাবেরদের কাছে যাবো, তাদের দিক নির্দেশনা ইনশাআল্লাহ আমরা চলবো। দিন শেষে একটা কথা বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হতে হবে মাজারকে সুরক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না? এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আমরা ইসলাম পাচ্ছি ওলি আল্লাহদের মাধ্যমে। কথা বলেন ঠিক না? এই জন্য কেউ রাগ করবেন না, আল্লাহর ওলিদের মাজারের পক্ষে আছেন তো সবাই ইনশাআল্লাহ। তো ওলি আল্লাহরা ওলি হয়েছেন কি গাঞ্জা কিনা? কোন বেটা গাঞ্জা খাইছে না, মদ খাইছে না, বাবা খাইছে না, ইয়াবা খাইছে না, সিদ্ধি খাইছে, এটার প্রতি রাগ করে আছে ওলি আল্লাহর মাজার বেঙ্গালে। তো একবার মাথা বেদনা করতেছে, এবারে গলা কারণ যাব, মাথা বেদনা করলে মাথা বেদনার ওষুধ খাইতে হইব। কথা কোন ঠিক না বেটি? মাথা বেদনা চিকিৎসা করতে হইব। যদি মাজারের ভিতরে যদি অসামাজিক কোনো কাজ করতে চায়, তাহলে আমরা সবাই কি করবো? প্রতিহত করব, কিন্তু ওলি আল্লাহর মাজারকে ভেঙে দিব না। কথা বলেন ঠিক না? এই জন্য ওলি আল্লাহর মাজার ভাঙ্গা নয়, সুরক্ষা করতে হবে। শরীয়ত বিরুদ্ধ কোনো কাজ হলে তা ডিলিট করতে হবে এবং সুন্নিরাই এটার পাহারা দিতে হবে, কারণ এই সুন্নিরাই এই মাজারকে রক্ষণাবেক্ষণ করে রাখতেছে। এখন যারা আসতেছে তারা তো মাল নিবার লাগাইতেছে। কথা কোন ঠিক না বেটি? পাগলার মাজার ভাঙতো যা, কিন্তু পাগলা মুসিদের টিয়া নিয়ে খায়। কথা কোন ঠিক না বেটি? লেংটি ফলালে লেংটি লেংটি। আজকে তো আমরা যারা ইসলাম পেয়েছি, একমাত্র ইসলাম ধর্মের কাছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের মানুষগুলো আমরা কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আর যারা মাঝে মাঝে মন্দিরে আক্রমণ করে, যারা মাঝে মাঝে মাজারে আক্রমণ করে, মসজিদে দখলদারিত্বে তাণ্ডব লীলা চালায়, তাদের কাছে ইসলাম নিরাপদ না, তাদের কাছে রাষ্ট্র নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? ইন্টারিম গভর্নমেন্টকে আমি বারবার বলেছি, আমি আবারও বলছি, শুধুমাত্র বসে বসে মিষ্টি ভাষায় বিবৃতি দিলে চলবে না, তার বাস্তব আইন প্রয়োগ করতে হবে। আর না হয় দেশটা যেভাবে দাঙ্গা বেড়ে চলছে,
এই বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আইন লাগবে, আইনের প্রয়োগ লাগবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিন। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের সকলকে বলবো, ইসলাম শান্তির ধর্ম। আমরা সুন্নিরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, আমরা নবীকে বেশি ভালোবাসি। দিন শেষে কথা একটাই, আমরা এমন একটা ঘরে চলে যাব যে ঘরের মধ্যে আমার বাবা চলে গেছে আজকে 6 বছর। ওই ঘরটার ভিতরে বৃষ্টির পানি ঢুকতেছে, আপনার বাবার কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, আপনার মার কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, হাড্ডিগুলা বাসতেছে। কিন্তু ঘরের তৈরি যদি ছিদ্র হয়ে যায়, আমরা একটা কিছু দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দেই, ঘরের জন্য পানি প্রবেশ না করে। অথচ আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, তাদের কবরের ভিতরে কত শত বছর ধরে আজকে বৃষ্টির পানি ঢুকে ঢুকে, পোকামাকড় ঢুকে ঢুকে কবরটা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের খবর নেওয়ার কোনো সময় নাই। একটা কথা মনে রাখবেন, তাদের খবর না নেওয়ার সময় আপনার থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আপনাকে ওই ঘরেই একদিন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই ঘরটাতে যাওয়ার আগে বাজান পায়ে হাত দিয়ে বলে যায়, আমারও তো দিন দিন কি বয়স হইতেছে না, 42টা, তাহলে 40 বছর এইভাবে যে আলোচনা করতেছি, 21 বছর ধরে আলোচনা করতেছি, দায়িত্বহীন কণ্ঠে আলোচনা করতেছি। এখন কাউরে ডরায় কিন্তু আলোচনা করি না। সুন্নিরা কিন্তু কেডা দেশে আইলো, কেডা দেশ থেকে গেল, এটা নিয়ে চিন্তা করে না। সুন্নিরা যেভাবে আসুক, ক্ষমতায় আসুক, সুন্নিরা সুন্নিয়তের চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়তকে যারা মহব্বত করবে, আমরা তাদেরকে মহব্বত করবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্য কোনো চাওয়াটাও নাই, চেয়ারের পাগল আমরা না, আমরা সুন্নিয়ত প্রতিষ্ঠার পাগল। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, পরিষ্কার কথা, সুন্নিরা গতানুগতিক কোনোভাবে সুন্নিরা এই রাষ্ট্রের অশৃঙ্খলার সৃষ্টি করতে চেষ্টা করে না, রাষ্ট্রের শান্তির চেষ্টা করে, সুন্নিয়তকে প্রতিষ্ঠান করা, সুফি দর্শনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক ভাইয়ের আমার, আপনারা এখানে এসেছেন, আমরা কবরে চলে যাব। আমাকে ইন্তেজামি কমিটিরা বলছেন আপনাদের সকলের উদ্দেশ্যে ইহকাল পরকালের মঙ্গলের জন্য কথা বলার জন্য। আমার বাবা চলে গেছে, বলুন তো আমার বাবা কি আর আসছে? এই কবরটা বড় ডেঞ্জারাস। আমি আপনাদেরকে যে যুবক ভাইদের কাছে বলে দিয়ে যাই, অনেক ছোট ছোট বাচ্চারা পানির মধ্যে পড়ে মারা যায়। অনেক বাবারা দোকানে বসে চা পান করে হঠাৎ করে বুকে ব্যথা করে মাদপুর যাইতে পারে না, ওই মানুষটার সামনে আজরাইল চলে আসে। এমন ইতিহাস মাধবপুরের জমিনে আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, তোমরা জানো না কোন জায়গার ভিতরে তোমাদের কাছে আজরাইল আসবে, তোমরা তো জানো না। এই জন্য এখন আমাদের কাছে আজরাইল আসতে পারে, আপনার কাছে আজরাইল আসতে পারে। আল্লাহ বলে, বান্দা আমি তোদেরকে মরণ দিয়েছি শুধু পরীক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাবো? শুধু একটা কথা বলে দিয়ে যায়, বর্তমান যুগটা কিন্তু কঠিন হয়ে যাইতেছে, হত্যা, গুম, জুলুম বেড়ে যাইতেছে। এই জন্য আমি আপনি কবরে চলে যাব। ওই কবরের ভিতরে বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাশরের ময়দানে তোলা হবে। অথচ এই মাটি থেকে আমাকে সৃজন করা হয়েছে, আমার অস্তিত্ব একদিন ছিল না। আপনারা জবান খুলে বলেন, অস্তিত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, জবান খুলে বলেন জীবন দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? আল্লাহ জীবন দিয়েছেন, জীবন নিয়ে যাবে কে? আল্লাহ বলে তোমরা কিভাবে আমার নিয়ামতকে অস্বীকার করছো? এই হাতের চামড়া যদি আমি এই দিকে দিতাম তোমরা গরম ধরতে পারতা না, পায়ের উপরে চামড়া যদি নিচের দিকে দিতাম তাইলে তোমরা কংক্রিটের মধ্যে হাঁটতে পারতা না, এই চোখের গোড়ায় যদি ছোট্ট ছোট্ট পশমগুলো না দিতাম বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে যাইতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটাকে যেইভাবে শরীরটারে শুকনা রাখি এইভাবে যদি জিহ্বাটাকে শুকনা রাখতাম তোমরা কথা বলতে পারতা না। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? আমার আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে তোমরা কিভাবে আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছো? আমি আল্লাহ তোর জিহ্বার সব সময় ভিজা রাখি, শুধুমাত্র তাই রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে মুখটা বন্ধ হয়ে যায়। নাকের ছিদ্র যদি নাকের ভিতরের সঙ্গে কানেকশন না দিত ঘুমের ঘরে মানুষের শ্বাস পালাইতে অসুবিধা হয়ে যেত। অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, গভীর রজনীতে মুখটা যদি খোলা না থাকতো তাইলে ঘুমের ঘরে আপনার মৃত্যু হয়ে যেত। জবান খুলে বলেন এত সুন্দর অবয়ব নমুনায় আমাকে আপনাকে বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর তিনবার কোন আল্লাহু আকবার। এত সুন্দর কণ্ঠ আপনাদের দিছে কে? আল্লাহ রাজে তিনবার ডাক দিয়েছেন, ডাকটা দেওয়ার ক্ষমতা দিছে কে? এই জন্য আল্লাহকে বান্দা কেউ কালো হবে ঘৃণা করিস না, কেউ মোটা হবে ঘৃণা করিস না, কেউ লম্বা হবে ঘৃণা করিস না, কেউ খাটো হবে ঘৃণা করিস না, কেউ গরিব হবে ঘৃণা করিস না, কেউ বড়লোক হবে অহংকার করিস না। এই যুবক কেন কেন বলেছেন আল্লাহ কয় এই বান্দাগুলোরে কেউ বানাই নাই। আফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা, এই বান্দাটারে আমি আল্লাহ গলা পর্যন্ত ফেরেশতা দিয়া নকশা বানাইছি, আর বান্দার চেহারাটারে আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। আমি তুলে কোন আল্লাহু আকবার। তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না কেন? আমাকে আপনাকে বানাইছে কে? একটা আবার খেয়াল করে দেখেন, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আমার আল্লাহ কত সুন্দর ডিজাইনার। জবানটা খুলে কি ওই মালিকরে একবার দিলটা খুলে করুন আল্লাহু আকবার, আর জোরে করুন আল্লাহু আকবার। এই কান দিয়ে শুইনা শুইনা জবাব দিতেছেন, যার কান নাই তার দিগান না, কান থাকলে কি করতা? ওই লোকটা কইতো তাহিরি হুজুর আমার যদি কানটা থাকতো আমি এই কানটা দিয়া দিয়ে আমার আল্লাহর শান শুনতাম। কথা কোন ঠিক কিনা? যার জবান নাই তার জিজ্ঞেস করেন জবান থাকলে কি করতো? আমি জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ তোরে আমার নিজের হাত দিয়ে বানাইছি। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তুই ছিলে মুর্দা, তোরে আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুই মন্ত্রী, জীবন দেওয়ার পরে তুই এমপি, জীবন দেওয়ার পরে তুই চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে মেম্বার, জীবন দেওয়ার পরে ওসি, জীবন দেওয়ার পরে ডিসি, জীবন দেওয়ার পরে বক্তা, জীবন দেওয়ার পরে বিশ্বাস।
আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোরে ধন সম্পদের মালিক বানাইছি। জীবন দেওয়ার পরে ওয়া তুইজ্জু মান তাশা, আমি তোরে সম্মান দিয়েছি। জীবন দেওয়ার পর ওয়া তুযিল্লু মান তাশা, আমি তোরে অপদস্থ করেছি। জীবন দেওয়ার পরে মালিকাল মুলক, তোরে আমি দুনিয়ার রাজত্ব দিয়েছি। ও যুবক, আমি তোরে সব দিয়েছি। এরপর তোর মধ্যে একটা ভাব আসছে, মনে হয়েছে যেন তুই দুনিয়াতে একটা কিছু হয়ে গেছস। আমার আল্লাহ সব ভাবগুলো একটা থাবা দিয়া শেষ হয়ে দিব, সব মালিকানা বন্ধ করে দিব। আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোরে আমি আল্লাহ মরণ দিব। মরণ দিলে কেউ বলবে না চেয়ারম্যান সাহেব জানাজার মাঠে আসছে। মরণ দেওয়ার পরে কেউ বলবে না মেম্বার সাহেব জানাজার মাঠে আসছে। মরণ দেওয়ার পরে কেউ বলবে না ওসি সাহেব জানাজার মাঠে আসছে। ওসি মারা গেলে বলবে মরহুমের লাশ আসছে। চেয়ারম্যান মারা গেলে বলবে মরহুমের লাশ আসছে। একটু আগে ছিল তুমি চেয়ারম্যান সাহেব, এখন তুমি ঘরের মধ্যে লাশ হয়ে গেছো। মরণের চিঠি যখন আসবে আমার, কষ্ট হবে আপনাদের ভাই। আমি কিন্তু একদম স্বাভাবিক ওয়াজ করতেছি, একদম সহজ সরল ওয়াজ, বেশি কঠিন কথা বলতেছি না। শুধু এতটুকুই বলবো, একদিন আমিও থাকবো না, আপনাদেরও কেউ থাকবেন না, ইতিহাস থাকবে শুধু ভালোবাসা। কথা বলেন ঠিক কি? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার। ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ও মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ও মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরের আদার, মিলে ফিরে পেত এ নয়ন নূরের আদার। ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। 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 আমি শুরুতেই বলছি, এক নম্বর হলো ঈমান। ঈমান হলো আমার নবী। ওই কবর আমার বাবা যাবে না, ওই কবর আমার ভাই যাবে না, ওই কবর আমার দাদা যাবে না। আরে আজকে তো মাধবপুর ফায়ার সার্ভিস সংলগ্ন মাহফিলে বইলা দিয়ে যায়, আমি মারা গেলে আজকে যেই লোকগুলো আমার ওয়াজ শুনতে আসছেন, আমি মারা গেলে এখানে অর্ধেক লোক আমার জানাজায় যাবেন না। দুনিয়ার মানুষ এত ব্যস্ত, দুনিয়ার মানুষ সময় থাকতে সময়ের বাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভার পৃথিবীর কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? হায়রে ও মাধবপুরের মানুষ, কি দিয়ে বুঝাইতাম? শুধু একটাই বলবো, কবরে নবী ছাড়া কোনো আপন আর জোরে কোন আপন বন্ধুরারে আমার। ও
আমার মাধবপুরের বাবারা, ও আমার শাস্তাগঞ্জের বন্ধুরারি, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। আমার নবী আপনার নবী বলেন কবর জায়গাটা বড় ডেঞ্জারাস। এই কবরে যাওয়ার আগে আজরাইল আসবে। আজরাইল কিন্তু ঘরের দরজার মধ্যে আয়সা দাঁড়াইব। কেউ কেউ আজরাইলকে দেখবো পাগুলা মাটিতে, মাথাটা আসমানে। যারা নামাজ পড়ে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা রোজা রাখে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা নবীরে মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা ওলি আল্লাহ মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে। খেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। যেই কোনো মুহূর্তে আজরাইল আমার ঘরে আসতে পারে কি পারে না। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আদরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন তোরে আমি মরণ দিব, মরণ দেওয়ার পর আমি আল্লাহ তোরে আবার জীবন দিব। সুবহানাল্লাহ। অনেক মানুষ আমার প্রশ্ন করে হুজুর কবরে যাওয়ার পর আমরা বহুত কবর দেখছি, হাড্ডি পাওয়া গেছে, হাড্ডি। কেউ মুরব্বী কবর করলে আবার কবর ডাবল কবর পরে না, বিভিন্ন হাড্ডি পাওয়া যায়নি। অনেকে প্রশ্ন করে হুজুর কোরআনের মধ্যে যে বলছে আমার আল্লাহ মরণের পরে আবার কবরে জিন্দা করব, কবর দিয়ে হাড্ডি উড্ডি হয়ে থাকে, এটা আবার জিন্দা কেমনে? আল্লাহ আবার কেমনে জিন্দা করবো? আমি তার উত্তর দিলাম, তুমি আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে যে জিন্দা করব এটা নিয়ে আমার প্রশ্ন করলা, অথচ জীবন পড়ার আগে তুমি কি ছিল এটার প্রশ্ন দিয়ে করলা না। যিনি কোনো কিছু না থেকে হা করতে পারে, আমার আল্লাহ হা থেকে না করতে পারে, না থেকে হা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোন আল্লাহ যদি বলে হও হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি বড় করবেন আল্লাহু আকবার। কবরে গিয়ে জীবন দেওয়া হবে এটা কি মিথ্যা কথা? কবরে যে জীবন দেওয়া হবে এটা বিশ্বাস করেন কিনা? এটার নাম ঈমান। ঈমান যে কি জিনিস, ঈমানটা পদে পদে আপনার ঈমান লুণ্ঠন করার জন্য, চুরি করার জন্য বহুত লোক ডলার খাওয়ায়া কানার হল দেবার চেষ্টা করব। আপনি যদি টাকা খাইয়া মাল খাইয়া যদি টাল হইয়া যদি আপনি ঈমান বেচ চালান, তাইলে আমও হারাইবেন, সালাও হারাইবেন, মানে দুনিয়াও হারাইবেন, আখিরাতও হারাইবেন। সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে না। কষ্ট হচ্ছে আপনাদের? মরণের পরে আবার যে জীবন দিবে এটা বিশ্বাস করেননি আপনারা? একদম দিল থেকে নরম করে গেলে ইমানি কথা। আকীদাটা দুরুস্ত করেন। কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো, একটু হাতটা সোজা করে রাখেন। এই হাতটা উঠাইবার ক্ষমতা দিছে কেন? এইটা কিন্তু বুঝতেন না আপনারা। যার প্যারালাইসিস তারা যায় কয়েন, ডান হাত প্যারালাইসিস হলে কয়েন আগে দিত, সে কিন্তু পারত না। কথা কোন ঠিক না বেঠিক? চলে গেলে বোঝা যায় থাকার মূল্য কত। কথা বলেন ঠিক কিনা? মরণের পরে বোঝা যাবে এই দুনিয়ার দিনটা কত দাম ছিল। আমরা যদি সময় মতো কাজে লাগাইতে না পারি, আরে কাজে লাগাইছি না আবার কেমনে? মাধবপুরের পোলাপান তো কাজে লাগাই দিছি আজকে, কারণ এই টাইমে তো ঘুমাই থাকার কথা, এই টাইমে তো মোবাইল টিপার কথা। এরা যদি এই টাইমে নবীর মহব্বতের মাহফিলে আসতে পারে, আর এমনও তো হতে পারে মিলাদুন নবীর মাহফিল আমাদের নাজাত উসিলা হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এইগুলোই হবে উসিলা। এসার নামাজ দিয়ে আমরা ভাবতাম না যে এই নামাজ ফায়দা দিচ্ছে, এই নামাজের হিসাব করলে মিনিমাম কয়েক কোটি বছর দুযুগ করে মরণ লাগবো। এত হিসাব কিতাব বুঝি না, শুধু এতটুকু হিসাব বুঝি যে এই নামাজ আমরা ছেড়ে দিছি, আস্তে আস্তে যে ইবাদত ছেড়ে দিছি, আজকে যেইভাবে ইবাদত ছেড়ে দিচ্ছেন, এইগুলোর জন্য যদি ধরে উপায় থাকতো না। কিন্তু একটাই ভরসা, আমাদের হৃদয়ে তাকেই ধারণ করি যিনি আমাদের আপন, আমাদের হৃদয়ে তাকেই ধারণ করি যিনি জানের চাইতে আরো নিকটে, আমাদের হৃদয়ে তাকেই লালন করি যিনি কবরের সাথী হবে, আমাদের হৃদয়ে তাকেই লালন করি যিনি হাসরের মাঠে সুপারিশ করবে।
আর কিছু আছে? এছাড়া আমরা কিছু চাই? আর কিছু দরকার আছে? বাপরে, ফরজদের করে দেওয়া যায় যে এমনি আজকে শান্তি মতো ওয়াজটা শুনতেছেন, ঠিক এইভাবে কালকে থেকে নিজের জীবনটা গুছাই নিবেন। দেখবেন আপনার চিন্তা আমার করতে হইব না। এই পৃথিবীর মানুষ সবকিছুর ভাগ দেয় এবং নেয়, কিন্তু মৃত্যুর কষ্টর ভাগ কেউ দেয়ও না, নেও না। কথা কোন ঠিক না বেঠিক? সুযোগ আছে? ভাগ দেওয়ার সুযোগ আছে? ওই একটা আছে। মরণের ভাগ দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, যে আমি 2 দিন বাঁচতাম চাই, তুমি আমার ভাগটা নিয়ে আগে মরো, এরকম সুযোগ আছে? জবানটা খুললা কোন হায়াতের মালিককে? এই আওয়াজে মানি না, জোরে একটু সাউন্ডটা বাবা মিষ্টি মস্তি করে দিস না, আমার তো জানটা বাড়ি দিতেছে। কারেন্ট নাই না? ও আচ্ছা আচ্ছা, যাক কারেন্ট নাই, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার একটু জবানটা খুললে কোন তো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। নামাজ চাই কি চাই না? রোজা দরকার আছে কিনা? মা বাবার খেদমত দরকার আছে কিনা? মাঝে মাঝে ইয়াবা খাবার দরকার আছে কিনা? সাবধান করে দিলাম, এই জবান দিয়ে আল্লাহর জিকির করব, এই জবান দিয়ে হারাম ঢুকাইতাম না। সবচেয়ে মানুষ হেফাজত হলো যার জবানটা হেফাজত। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে মানুষ নিরাপদ, সেই মানুষটাই হলো মুসলমান। কথা কোন ঠিক? ফেসবুকে মন্দ লেখা যাবে, কাউকে খারাপ কমেন্টস করা যাবে, একদিন আপনি চলে যাবেন, এইগুলো থেকে যাবে। মনে রাখবেন, কেউ কাউকে গালি দিলে সেটা থেকে যায়। আপনি যদি কাহারও বাবা মাকে গালি দেন, এই গালি আপনার নিজের বাবা মার উপরে পড়বে, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? তাইলে আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? এই জীবনটা দিছে কে? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, ও মাধবপুরের বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোরে থাবা মাইরা দুনিয়ার মালিকানা শেষ করে দিমু, জমিদারি শেষ করে দিমু, সব কিছু আমি শেষ করে দিমু। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আবার কয়েকটা আমি বেশি বেশি গজল গাইতেছি। আপনারা একটা সমস্যা হলো কি, গাইলেও সমস্যা, না গাইলেও সমস্যা, এই জন্য আমি ওয়াজের লোকে মিলাই মিলাই গাইতেছি। কথা ঠিক কিনা? পরে জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই। মাশাআল্লাহ, পরে জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়, সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা পরে জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। এ জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, জমিন আমার হই জানি না, আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই জানি না, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলা মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা ঘরের মালিক
ঠিক নয়। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তোকে মরণ দিব, মরণ দিলে ব্যাংকের মালিকানা সব শেষ, কিন্তু মরণ দেওয়াটা এমনি হয়ে যাবে নাকি রে বাবা? মরণের আগে আনুষ্ঠানিকতা আছে না নাই? তাহিরি কি এমনি ওয়াজে বসে গেছে নাকি রে বাবা? তাহিরি মাইকটা ধরার আগে আনুষ্ঠানিকতা আছে না নাই? মাইক লাগানো হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, লাইটিং করা হয়েছে, প্রত্যেকটা মানুষ মরে যাওয়ার আগে একটা আনুষ্ঠানিকতা আছে। আমার নবী আপনার নবী বলে রূহটা নেওয়ার আগে সবচাইতে মানুষের ভয়ঙ্কর আনুষ্ঠানিকতার নাম হলো সাকরাতুল মউত। সাকরাতুল মউত, সাকরাতুল মউত এর মানে আমরা বুঝি না। আপনি মনে করতেছেন আজরাইলের রূহটা নিয়ে গেছে হঠাৎ করে, না না। আমার নবী বলে প্রত্যেকটা মানুষ রূহটা যাওয়ার আগে মরণের একটা জ্বালা শুরু হয়ে যাবে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এমন ভাবে তারে আজরাইলে দাউডা মারব রে, তার পাশে মা বসা চিনবে না, তার পাশে বাবা বসা চিনবে না, তার পাশে ডাক্তার বসা চিনবে না। এই আজরাইলে এমন ভাবে দাওয়া মারবো, কেউ পায়খানা কইরা বিছনা বাসায় ফেলাইব, কেউ প্রস্রাব কইরা বিছনা বাসায় ফেলাইব, কারো রক্তগুলা টাস টাস করে ছিঁড়ে যাইব, রক্তটা যখন ডিসকানেক্ট হয়ে যাইব, ডাক্তার বলবে স্যালাইন ঢুকে না। আল্লাহু আকবার বলবা কেন? আয় রে গাছ থেকে পইরা পাড়া ভাঙ্গা গেলে এক্সরা কাছে গেলে এক্সরা মেশিনে ধরা পড়ে, কিন্তু আজরাইলের ধাওয়া মাইরা যে আসাইরা মুরাইয়া হাড্ডি গুলা তছনছ করে ফেলাইব, এটা ধরার কোন এক্সরা মেশিন দুনিয়ার জমিনে তৈয়ার হয় নাই। আজরাইলে এমন একটা ধাও মারব, আমার নবী কয় আজরাইলের দাওটা শুই না এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, সারা দুনিয়ার পানি যদি মুখের মধ্যে দেয় এরপরে তারা পানি তৃষ্ণা মিটবে না। মা কইব পুত্রে কি হইছে? পুত্রের দুন্দুরে ছায়া রইছে। বাপি কইবে পুত্রে তোর কি মনটা খারাপ? দুন্দুরে তাকায় রইছে। কোথায় তাকায় রইছে? ওই ঘরের দরজার ভিতরে আজরাইল এত বড় বড় চোখ নিয়া, এত বিশাল বডি নিয়ে এমন ভাবে ধাও মারতেছে, আল্লাহু আকবার, এমন ভাবে ধাও মারতেছে, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে, মুখটা বলতে পারে না, হাতটা বন্ধ হয়ে গেছে, হাতটা লড়াইতে পারে না। দেখবেন ম্যাক্সিমাম মানুষ মরণের আগে সব অচল হয়ে যায়, হাতের ফেরেশতা চলে যায়, হাত লড়াইতে পারে না, পায়ের ফেরেশতা চলে যায়, পা লড়াইতে পারে না, চোখের ফেরেশতা চলে যায়, চোখ খুলতে পারে না, কানের ফেরেশতা চলে যায়, কান দিয়া শুনে না, নাকের ফেরেশতা চলে যায়, নাক দিয়ে শ্বাস বের হয় না। কেন কেন? কারণ প্রত্যেকটা বডির মধ্যে আমার আল্লাহ এক একটা ফেরেশতা বানায় বানায় রাখছে। এই যে হাতটা লড়াইতেছি, একটা ফেরেশতা লাগায় রাখছে, তুমি এখানে হাত লড়াইবা, এমন ভাবে সব ফেরেশতারা যখন মাধবপুরে ফায়ার সার্ভিসের আশিকিন জাকিরিন মুহিব্বিনদের কাছ থেকে বিদায় নিয়ে নিবে, তখন তুমি হাত লড়াইতে পারবে না। সাদের জীবন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে, তোমার মার কথা মন থাকবে না, বন্ধুর কথা মন থাকবে না, ওই ব্যাংকের টাকার কথা মন থাকবে না, শুধুমাত্র বলবো আল্লাহ আর পারি না। যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ বলবে আজরাইল আমার পাগলের কাছে যাও। ওই আজরাইল পাগলের দরবারে আসবে, দরজার মধ্যে আইসা বলবে সালাম দিয়ে ভিতরে ঢুইকা আঙ্গুল গুলা দিয়ে মাথা চুলের মধ্যে আশ্রইব, তখন কানের কাছে আজরাইলে মুখটা লাগাইয়া কইব একটু পরে আপনার রূহটা লইয়া যাবো। এবার ইমানদার ডাক দিয়া বলবে দেরি করতেছেন কি লইয়া, তাড়াতাড়ি রূহটা লইয়া যান, আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আর বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া বলবে ও জান্নাতের
ফেরেশতা জান্নাত থেকে সাদা একটা টুকরা কাগজ লইয়া যা, আর একটা আতরের বোতল লইয়া যা। ওই আতরের বোতল আর সাদা কাপড়টা লইয়া কোথায় যাবো আল্লাহ? কইব মাধবপুরে, কথার কথা বলতেছি, যদি মাধবপুরের ইমানদার হয় আল্লাহ তো এটাই বলবে, যা যা যা, আমার একটা প্রেমিক বান্দা মাধবপুর জমিনে এমন গ্রামের এমন ঘরের মধ্যে আছে, আজরাইল ভিতরে ঢুইকা গেছে। ওই বান্দার চোখটা যতটুকু দূরে যায়, তার চোখের সামনে যাইয়া দাঁড়ায়া থাকবি কাপড়টা লইয়া। আজরাইলে যখন রুহুটা কাইরা নিব, নেওয়ার সাথে সাথে জান্নাতের কাপড় দিয়া তুই এই রুহুটারে বান্ডিং করে ফালাইবি। ও যুবকের দল, এবার ওই ফেরেশতাটা ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, আর আজরাইলে ঘরের ভিতরে সার্জারি করার জন্য মুমিনের সঙ্গে প্রেমের আলাপ শুরু করে দিছে। তাড়াতাড়ি রুহুটা লইয়া যান, কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আখিরাতটা হলো বালাখানা। আমার আর দুনিয়া ভালো লাগে না, বেঈমান শুধু দুনিয়া দুনিয়া কয়, আর প্রেমিক গুলা কয় দুনিয়া আমার ভাল লাগে না। আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রয়েছে, নবীর জন্য দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রয়েছে। আজরাইলে এমন ভাবে রুহুটারে সার্জারি করব, মায়ের স্তন থেকে সন্তান যেমনে দুধ পান করে ঘুমায়া যায়, ঠিক এমন ভাবে ইমানদার রুহুটা নিয়ে যাবে, যারা পরিমাণ টের পাবে না। সবাই বলবে কিলো, আমার বাবার হাত দিল না, আমার বাবার পাও দিল না। আমার নবী আপনার নবী বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে রয়েছে, মনে রাখবা তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। একটা মানুষ মারা যাওয়ার পর যদি দেখো তার কফনটা কামতেছে, মনে রাখবা এই লোকটা আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? আর জবানটা খুলে বলুন চাই কি চাই না? এমন মরণ আমি তাহিরির নসিব হইবনি গো আল্লাহ। লা 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 লা, এমন মরণ মাধবপুরের পাগল গুলো নসিব হবে নি। এমন মরণ আমরা হুজুরদের নসিব হইবনি। আমার পাশে কতগুলো মানুষ বসা, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আমার পাশে বসা আছে। আল্লাহ গো, আমরা জানি না এই পাঁচজনের ভিতরে আমরা কে আগে মারা যাবো। ও আল্লাহ, এরাও তো জানে না কোন দিন মরবো, তোমার কাছে কোন দিন মরবো আপত্তি করি না। ও আল্লাহ, যেই দিন আমরা সাকরাতুল মউতে পড়ে যাব, যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে এসে যাবে গো, ওই কঠিন মুসিবতের সময় এত জীবনে নবী নবী কইরা কাঁদছি, এত নবীর শান গাইছি, এত নবীর গান গাইছি, নবী লইয়া এতগুলো বাতিলের সঙ্গে মোকাবেলা করছি, এরপর এর বিনিময়ে শুধু একটা জিনিস চাই। এত নবী নবী করছি, আজকে এই মাধবপুরের মানুষ বসে আছে, এরা এত নবীর পাগল। আরে কাফেরদের জমানায় ওই নবীর কাফেররা যখন পাথর মারছে, ওই সময় যদি এই মাধবপুরের মানুষ থাকতো, কাফেরদের পাথরের বরাবর নিজের মাথার ফাইদা দিয়া মাথার মধ্যে পাথর আঘাত লইতো, আমার নবীর গায়ে পাথর আঘাত লাগবে দিত না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায়